এ যেন এক মহাকাব্যিক লড়াই। লিটন ও মেহেদীর মতো লড়াই এর আগে ঠিক কবে দেখেছে ক্রিকেট বিশ্ব তা মনে করা কঠিন। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের সকালটা মোটেও ভালো শুরু হয়েছিল না বাংলাদেশের জন্য। মাত্র ২৬ রানে দলের প্রথম সারির ৬ জন ব্যাটার আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতেই দেখা দেয় পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বপ্নভঙ্গের হাতছানি। যখন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা হতাশায় ডুবতে শুরু করেছে, ঠিক তখনই মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস শুরু করলেন এক হার না মানা লড়াইয়ের। তারা দুজনেই যেন ব্যাট দিয়ে ২২ গজে লিখতে শুরু করলেন এক মহাকাব্যিক ইতিহাস, যা ক্রিকেট ইতিহাসে আর কখনো লেখা হয়নি পূর্বে। ২৬ রানে দলের ৬ উইকেট পড়ে যাওয়ার পরেও টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম সপ্তম উইকেটের জুটিতে তারা তুললেন ১৬৫ রান, যা বিশ্ব রেকর্ড। আর এই রেকর্ডই খাদের কিনারা থেকে টেনে তুলল বাংলাদেশ দলকে। দলের ১৯১ রানের মাথায় মেহেদী হাসান মিরাজ খুররম শেহজাদের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। তখনও লিটন দাস মাটি কামড়ে পড়ে রইলেন ২২ গজে। হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে দলের খাতায় যোগ করলেন আরও মূল্যবান ৬৯ রান। ব্যক্তিগত ১০০ রানের মাইল ফলক স্পর্শের পাশাপাশি দলকে একা কাঁধে নিয়ে এগোতে থাকলেন বাংলাদেশের এই উইকেট কিপার ব্যাটসম্যান। এবং শেষ পর্যন্ত তিনি যখন আগা সালমানের বলে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৩৮ রানে সাজঘরে ফেরেন, তখন বাংলাদেশের স্কোর ২৬২ রান। কে ভেবেছিল যখন বাংলাদেশ ২৬ রানে ৬ উইকেট হারিয়ে সকালে ধুঁকছিল, তখন বাংলাদেশের স্কোর শেষ পর্যন্ত ২৬২তে থামবে? এটা স্বপ্নেও হয়তো কোনো বাংলাদেশি ক্রিকেট প্রেমী তখনও ভাবতে পারেনি। কিন্তু এটাই ঘটিয়ে দেখালেন মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস। পাকিস্তানের থেকে তখন মাত্র আর ১২ রান পেছনে। লিটনের মহাকাব্যিক ইনিংস শেষ হতেই ২৬২ রানেই পরবর্তী উইকেট হারিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ২৬২ রানে। দিনের শেষে পাকিস্তান ৯ রানে ২ উইকেট হারালে এখন অনেকটাই স্বস্তিতে বাংলাদেশ। চাপে পাকিস্তান। বাংলাদেশ যদি পাকিস্তানকে অল্প রানের মধ্যে বেঁধে রাখতে পারে, তাহলে বাংলাদেশের জন্য আসতে পারে পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। তবে এই ম্যাচে বাংলাদেশ হারুক বা জিতুক, লিটন দাস ও মেহেদীর লড়াই যে ক্রিকেট বিশ্ব বহুকাল মনে রাখবে, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। আর বাংলাদেশ ম্যাচ জিতে সিরিজ জয় করতে পারলে টেস্ট ক্রিকেটে উত্থান ঘটবে এক নতুন বাংলাদেশের, যে বাংলাদেশ চোখে চোখ রেখে কথা বলবে বিশ্বের অন্য দলগুলোর সাথে। ইকবাল হোসেনের প্রতিবেদন, ক্রিকেট চর্চা।